আসসালামু আলাইকুম। শীতকালে আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠাপুলি করে থাকি। আর সেই পিঠাপুলির মধ্যে অন্যতম একটি পিঠার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। আজকে আমি আপনাদের সাথে খিসা পাটিসাপটা পিঠার একটি রেসিপি শেয়ার করব। পাটিসাপটা পিঠা করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে ২ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়াটা বেশ কয়েকদিন ফ্রিজে ছিল। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আর নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা, নিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন সব শুকনো উপকরণগুলো একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে ২ কাপ নরমাল পানি অ্যাড করছি। পরবর্তীতে আমার প্রয়োজন হলে আরও একটু পানি অ্যাড করে নেব। আর এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি। ময়দাটা দেওয়ার কারণে কিন্তু আপনার পাটিসাপটা পিঠাগুলো ফাটবে না। খুব সুন্দর হয়ে উঠে আসবে। আমরা সাধারণত চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে যে ধরনের ব্যাটারটা তৈরি করে থাকি, এই পাটিসাপটা পিঠার ব্যাটারটা কিন্তু তার চেয়ে আরও একটু বেশি পাতলা করতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি খিসাটা তৈরি করে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে এখানে আমি 1.5 কেজি দিয়ে দিচ্ছি গরুর দুধ। চুলার জালটা কিন্তু এখনও আমি অন করে নাই। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চুলার জালটা অন করার আগে এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু ভালো করে মিশবে না, দুধটা দানা দানা হয়ে থাকবে। এখন আমি এই পর্যায়ে চুলাটা অন করে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নেবেন। এখন অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছেন দুধগুলোতে কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। এলাচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে একটু পানি দিয়ে মিশিয়ে তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। এটা দিয়ে আমি খিসা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই খিসাটা সুজি দিয়েও করতে পারেন। এখন এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় কিন্তু ঘন হয়ে আসবে। এখানে আমি কালারের জন্য ২ টুকরো গুড় দিয়ে দিয়েছি। আমি পাটিসাপটাটা ১ম বার বানিয়েছিলাম। ভেবেছিলাম যে ২ টুকরো গুড় দিলেই হয়তো খুব সুন্দর একটা কালার আসবে। বাট সেরকম আমার কাঙ্ক্ষিত কালারটা আসে নাই। নামানোর আগে আমি এখানে ১ টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার খিসাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রাখবো। চুলাতে আমি আবারও প্যানটা বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে পরিমাণ মতো ব্যাটার দিয়ে তারপর এভাবে প্যানটাকে ঘুরিয়ে একটা গোল শেপে নিয়ে আসবো। রুটির মতো হয়ে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে খিসাটা দিয়ে দিচ্ছি। এখন একটা সাইড থেকে এভাবে করে আমি উল্টে নেব। আর এই সময়টা অবশ্যই মাথায় রাখতে হবে প্যানটা যাতে বেশি গরম না হয়। আমার প্যানটা যদি বেশি গরম হয় তাহলে পাটিসাপটা পিঠাতে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যাবে। সেটা কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগবে না। আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর পরিমাণ মতো ব্যাটার দিয়ে আবারও প্যানটাকে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠাটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে খিসা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে রেখেছি। কারণ প্যানটা যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে আপনার পিঠার তলাতে কিন্তু অসংখ্য ছিদ্র হয়ে যাবে আর সেই পিঠাটা দেখতেও কিন্তু ভালো লাগে না। সেমভাবে আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব। পিঠাটা ফোল্ড করে দিয়ে আমি এপাশ ওপাশ করে আবার একটু ভেজে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আমার সবগুলা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই খিসা পাটিসাপটা পিঠাটা কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। ১ম বার হলেও কিন্তু আমি পাস করে গিয়েছি।
আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভ্লগ ভিডিও অথবা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।